একটা অ্যাড রান করার আগে আপনাকে কিছু কিছু কোয়েশ্চেনের এন্সার আপনার হাতে থাকতে হবে। ফার্স্ট ওয়ান, হু উইল বি ইউর টার্গেটেড অডিয়েন্স? আপনার টার্গেটেড অডিয়েন্স কে? আপনাকে মনে মনে এটা ভাবতে হবে। আপনার বিজনেসটা কি রিলেটেড, ওদের টার্গেটেড অডিয়েন্স কে? হ্যাঁ, লাইক হচ্ছে মনে করেন আমি হচ্ছে কিডস প্রোডাক্ট সেল করব, তাহলে আমার টার্গেটেড অডিয়েন্স কে? প্যারেন্টস, তাই না? এখন এক মানে আমাদের বাংলাদেশ থেকে চিন্তা করলে প্যারেন্টস হওয়ার জন্য তো মোটামুটি 25 বছরের আগে খুব কমই প্যারেন্টস পাওয়া যাবে এখন, তাই না? সো 25 বছর থেকে 40, 45, 50 ইয়ার্স পর্যন্ত ওরা সবাই প্যারেন্টস হতে পারে মোটামুটি, কিডস যদি হয়, একদম ছোট ছোট বাবুদের যদি প্রোডাক্ট হয়। আবার আমার যদি প্রোডাক্ট হয়, কথার কথা হচ্ছে, কথার কথা আমি ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করব, কথার কথা, হ্যাঁ, ইস্যুখন যেরকম হচ্ছে অনলাইন ব্যাচ রাখে, মনে করো আমি কোর্স সেল করব, তাহলে আমার টার্গেটেড অডিয়েন্স কারা হতে পারে? যারা মনে করেন ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, তাই না? যারা এখন স্টাডিতে আছে, ক্যারিয়ার মানে সামনে গড়বে এমন কেউ, হ্যাঁ, যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট রাখে এমন কেউ। তারপর হচ্ছে মনে করেন আমি বিজনেস করি হচ্ছে রিয়েল এস্টেটে, তাহলে আমার এমন মানুষদেরকে টার্গেট করতে হবে যাদের ইনকাম সোর্স ভালো, এবং যারা মোটামুটি হচ্ছে এখন এমন লেভেলে চলে এসেছে যারা একটা হোম কিনতে পারে, ঠিক আছে, একটা হোম বা প্লট বা প্রপার্টি কিনতে পারে, তাহলে আমার তাকে টার্গেট করতে হবে। সো আপনাকে মাথায় মাথায় এগুলো ধরে নিতে হবে যে আপনি যে যে নিশকে নিয়ে পেড মার্কেটিং করতে চাচ্ছেন বা অ্যাড রান করতে চাচ্ছেন বা অ্যাড সেট আপ করতে চাচ্ছেন, তাদের টার্গেটেড অডিয়েন্স কারা, এটা আপনাকে কিন্তু একটু করেও মাথায় বুঝতে হবে। আপনি না বুঝতে পারলে আপনার অ্যাড রান কখনোই ভালো হবে না। সেকেন্ড কি, হাউ মেনি ক্যাম্পেইনস ডু ইউ ওয়ান্ট টু রান? এটার অ্যান্সার আমি লাস্ট ক্লাসে দিয়েছিলাম। হ্যাঁ, যে হচ্ছে আপনি কয়টা ক্যাম্পেইন রান করবেন এটা আপনাকে আগে থেকে মাথায় ধরে নিতে হবে। নতুন বিজনেস, নতুন পেজ, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? আমাকে কিছু পেজের ফলোয়ার বাড়ানোর রিলেটেড একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে হবে। দেন হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ড করতে হবে, বেশি বেশি অ্যাওয়ার করা আমার ব্র্যান্ডটা কি, কি নিয়ে কাজ করে, হ্যাঁ, কি কি প্রোডাক্ট আমাদের আছে বা কি কি সার্ভিস আমরা দিয়ে থাকি, এই টাইপের আমাকে ব্র্যান্ডিং এর কাজ করতে হবে। দেন থার্ড ক্যাম্পেইনটা আমি অবশ্যই প্রথম দিকে সেলে যেতে পারবো না, থার্ড ক্যাম্পেইনটা আমি এঙ্গেজমেন্ট রাখতে পারি, হ্যাঁ, বা ফ্যামিলিয়ার করার জন্য, ফ্যামিলিয়ার বা কনসিডারেশন করার জন্য এরকম কোনো অ্যাড রাখতে পারি। আস্তে আস্তে আমি পরের অ্যাড গুলো সেলে যাব, সেল রিলেটেড অ্যাড দিব, এবং লয়্যালটি কাস্টমারদের জন্য পর্যন্ত অ্যাড রান করা যেতে পারে। লয়্যালটি কাস্টমার বলতে যারা অলরেডি অনেকবার পারচেস করে ফেলেছে, এটা কাদের জন্য? মনে করেন একটু পুরনো যাদের পেজ, অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন সেট আপ হয়েছে, ওগুলোর থ্রুতে যারা হচ্ছে অনেক প্রোডাক্ট কিনেছে বা সার্ভিসটাকে কিনেছে, তাদের ক্ষেত্রে এই টাইপের আপনি ক্যাম্পেইন সেট আপ করতে পারেন। সো আপনার ক্লায়েন্টের সাথে বসে এগুলো আপনাকে আগে ডিসাইড করতে হবে যে কয়টা ক্যাম্পেইন যাবে, এবং তাহলে ক্যাম্পেইনের বাজেট কি হবে। হ্যাঁ, অবজেক্টিভ তো অলরেডি বলে ফেলেছি যে প্রথম ক্যাম্পেইনের অবজেক্টিভ হতে পারে পেজে লাইক বাড়ানো, কথার কথা। সেকেন্ড ক্যাম্পেইনের অবজেক্টিভ শুড বি হতে পারে যে অ্যাওয়ারনেস বিল্ড করা। থার্ড ক্যাম্পেইনের অবজেক্টিভ হতে পারে এঙ্গেজমেন্ট ব্রিং করা। ফোর্থ ক্যাম্পেইনের অবজেক্টিভ হতে পারে আমি এখন সেলে যাব আস্তে আস্তে করে। ফিফথ ক্যাম্পেইনের অবজেক্টিভ হতে পারে কোনো ডিসকাউন্ট অফার দেয়া লয়্যালটি কাস্টমারদের জন্য। ওকে, এই টাইপের করে আপনি হচ্ছে আপনার ক্যাম্পেইনটা সেট আপ করতে পারেন। দেন আপনার ক্লায়েন্টের টোটাল বাজেট কত জিজ্ঞেস করবেন। এখন ক্লায়েন্টের বাজেটের ক্ষেত্রে আপনারও সে থাকা উচিত। এখন ক্লায়েন্ট এসে যদি আপনাকে বলে নতুন পেজ, বেশি একটা খরচ করতে চাই না, $50 বাজেট, আপনার ক্লায়েন্টকে বুঝাতে হবে যে এই পেজে $50 আপনি ফলো নিতে নিতেই $50 শেষ হয়ে যাবে। আপনি তো তাকে প্রথম দিকে, সে এটা ভাবতে পারবে না যে প্রফিট আনা, প্রথম দিকে তো সবকিছু গোছাতে হয়, তারপরে তো প্রফিট, তাই না? প্রথমে তো আপনি প্রফিট করতে পারবেন না। কথার কথা, আপনি একটা রেস্টুরেন্ট দিলেন, হ্যাঁ, মনে করেন হচ্ছে আপনি একটা ভ্যান ভ্যান টাইপে যে হচ্ছে ফুড কোর্ট হয় না, ছোট ছোট, এগুলোকে কি বলে, ফুড কার্ট বলে মনে হয়, ওই টাইপের একটা ফুড কার্ট দিলেন। আপনি তো এটা ভাবতে পারবেন না যে আপনাকে এখানে এসে কেউ হচ্ছে চেয়ার টেবিলে বসে খাবে, আপনি খাওয়াতে পারবেন, হ্যাঁ, ওরকম করে আপনার হচ্ছে প্রফিট হবে, প্রফিট মার্জিন আপনি ছোট থেকে শুরু করবেন, তাই না? আপনার যদি 60 টাকা কোনো একটা ড্রিঙ্কসে খরচ হয়, আপনি এটা হায়েস্ট 80 to 90 টাকা রাখতে পারেন। হ্যাঁ, বাট আপনি যখন একটা আস্তে আস্তে করে আপনার সোর্স বাড়বে, ইনকাম সোর্স বাড়বে, আপনি একটা রেস্টুরেন্টে যে হলে যাবেন, তখন আপনি একটা 60 টাকা খরচ হওয়া একটা ড্রিঙ্কস এর প্রাইস আপনি 200ও রাখতে পারেন, হ্যাঁ, 250ও রাখতে পারেন, ওটাও ডিপেন্ড করে। সো এগুলো ক্লায়েন্টকে আপনাকে বুঝাতে হবে যে বাজেট ইনিশিয়াল স্টেজে প্রফিট মার্জিন চিন্তা না করে ইনিশিয়াল স্টেজে বাড়াতে হবে। ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট, আমার ইলেকট্রিসিটি চলে গেছে, আমি একটু আইপিএস এর লাইনটা দিয়ে দিই।
আচ্ছা, সো ক্লায়েন্টকে আপনাকে বুঝাতে হবে। এখন ক্লায়েন্ট যদি আপনি আগে প্ল্যান করে ফেলবেন যে আমি এতটা ক্যাম্পেইন সেট আপ করবো তোমার জন্য, আমি প্রথমে 3টা ক্যাম্পেইন সেট আপ করবো, কথার কথা আমি ফেসবুকের পেজ লাইক বাড়ানো, তারপরে হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ড করা, আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট। হ্যাঁ, তো আপনি বলতে পারেন যে আচ্ছা তুমি $200, মিনিমাম $200 রাখো, না হয় আর $300 রাখতে পারো, তাহলে বেশি বেশি মানুষকে আপনি টার্গেট করতে পারবেন। আপনি প্রথম ক্যাম্পেইনটা $100 করলেন, সেকেন্ড ক্যাম্পেইনটা আপনি আরো $100 করলেন, বা ক্লায়েন্টের বাজেট যদি আরেকটু কম হয় আপনি অ্যালোকেট করে দিলেন যে তিনটার জন্য আপনি $70 করে রাখলেন। ইচ্ছা মানে অ্যালোকেট করে দিলেন, বাজেট অ্যালোকেশন এভাবে করতে হবে। দেন আপনি কি ধরনের ক্যাম্পেইন রান করবেন এটা আপনাকে আগে থেকে মিডিয়া ফাইলটা রেডি রাখতে হবে। আপনি কি ইমেজ বেসড চাচ্ছেন, ইমেজ রেডি আছে, বা পোস্টারটা কি রেডি আছে? ভিডিও বেসড চাচ্ছেন, আপনার ভিডিওটা কি রেডি আছে? আপনি কি ক্যারাজেল পোস্ট চাচ্ছেন, তাহলে ক্যারাজেলের মানে পোস্টার গুলো কি রেডি আছে? লিডস এড চাচ্ছেন, তাহলে আপনি লিডস এ কি কি ইনফরমেশন চাচ্ছেন, বা লিডস এর প্রথম ধাপে ইমেজ যাবে নাকি ভিডিও যাবে? হ্যাঁ, এগুলো আপনাকে আগে থেকে ভেবে রাখতে হবে।